কত ভাই বললে তো? আমি 25-26 বলেছি। তোমার মতো নারী নাই। 25 বছর বললে হয়? তার কথা বলছো বলো 90-95। এই 90 বলে কি হবে? 90 বললে 25 বললে 25 ছেলের ভাত দে। আর 90 বললে 1-1.5 কেজি ছেলের ভাত। নারী লাইনে চলেন। ওরে বাগাল, বয়স বেশি হয়ে গেছে, 25-26 বছর, তাই ভর্তি লিখছে না। চল ছাগল চড়াবি। মাস্টার, হ্যাঁ মাস্টার ভর্তি লিখছে না? না। মাস্টারকে কি বলো? কি বলবো? লেখাপড়ার কোনো বয়স নাই, আচ্ছা। আর মার খাওয়ার কোনো টাইম নাই। মাস্টারমশাই বলুন, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে যে লেখাপড়ার কোনো বয়স নাই, আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি ঠিকই বলেছেন। তো মার খেয়ে কখন পড়ে যাবে ঠিক নাই। দরকার এক্ষুনি মাস্টারও বয়ে বসান খেতে পারে। আগে বলিস হ্যাঁ বাগাল। শুনুন, বলুন। আপনার যেমন এতই আগ্রহ আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ মাস্টারমশাই আপনার ছেলেকে ভেতরে ডাকুন, স্কুলের ভেতরে ডাকুন, আপনার ছেলেকে দেখি। বল, লাইনটা কোন রকম হয়েছে? হবে না মানে? কি বলছে মাস্টার? বলছে আপনার ছেলেকে ডাকুন, আমি ভেতরে দেখে জিজ্ঞেস করি, আর তোকে যেটা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবি। আর শোন বাবা, বাবা মাস্টারমশাই বয়স্ক মানুষ, আগে ঢুকেই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি তো জীবনে কাউকে প্রণাম করি না, তুমি ও দেখিয়ে দিও। আলো আমি কি করছি কি করি ফেলবো ঠিকই না। তাহলে শোন, আমার কাছ দিকে তাকাবি, হ্যাঁ যা যা। আমি যেমন দেখাবো সেই রকম করবি, ঠিক আছে? এই ভিতরে হ্যাঁ মাস্টার, ও চেয়ারে বসে আছে। হরলিক্সের বোতলটা ধরো। গালে একটু মদের বোতল রে, ছি ছি ছি। বাগাল পাইয়ে পাইয়ে এই সোর বাচ্চাটা কথা বুঝে না, সোর বাচ্চাকে আমি যুদ্ধ বিটা করে দেব না, এটা কথা বুঝে না। হ্যাঁ শয়তান কোথাকার, সৌর বাচ্চা কথা বোঝে না। এই সৌর বাচ্চা কি রে? সৌর বাচ্চা কথা আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম আপনি স্কুলে ঘরের ভেতরে আপনার ছেলেকে ডাকুন, আমি দেখবো আপনার ছেলে আমাকে জুতো দেখাচ্ছে। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউর আন্ডার প্যান্ট হবে। এ মূর্খ, আমি তোকে কি বলছি আর কি শুনছো? কি করছো? আমি বলছি মাস্টার পায়ে হাত দিয়ে প্রণামটা কর। না কথা বুঝছি না বলে আমি জুতো দেখাচ্ছি না, মাস্টারকে জুতো দেখাতে গেছি। পায়ে হাত দিব না তাই বলো না? বলছি আমি যেমন করে দেখাবো তেমনি করি, তুমি যা দেখিস আমি তাই করি দিই। পায়ে হাত দিয়ে প্রণামটা কর, মাস্টার বয়স্ক মানুষ। আমি একটা শিক্ষক, শয়তান ছেলে, মাস্টার মশাই খবর লাগবে না। আমার ছেলে ভুল হয়েছে, ভুল হয়ে গেছে মানে? মা ভুল হয়েছে। ও সবার ছেলে কোথাকার স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েকে চিৎ করে ফেলা, দেবরা ছেলেকে কানে নিচে পটাশ করে এক চর আমিও ছেড়ে দেবো বুকে মার খাবে। আমার ছেলে কি হঙ্গাল গো, আমার ছেলে কি হঙ্গাল গো। বাবা বলছো মেয়েটার সঙ্গে লাগতে চাও না বাবা। আমার গায়ে হাত, আমি ছাড়ুঙ্গা নাই, আমি ছাড়ুঙ্গা নাই। তোরা লাগবে তুই
ঝকেঙ্গা নেই। আমার সঙ্গে লড়তে আসছে, আমাকে চেনে না। পুষ্পারাজ ঝকেঙ্গা নেই। এ বাকাল, এ পুষ্পা রাজ বলছিস, আর ওই একটা মেয়েতে ওই মাঠে ফেলে তোকে তলাতে ফেলে দৌড়িয়ে দিলি, পুষ্পা রাজ ঝক্কা নেই। আমি তলায় পড়েন না, কিন্তু ঝকেঙ্গা নেই। আমার সঙ্গে লড়তে আসছে। ছোড়া আম্মার সাথে একবার লাগতে আসবি না, ছোড়াকে ধরবো ছিঁড়ে নেবো একেবারে। তাও কি শুরু করলো? শুনুন, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি, আপনার ছেলের জন্য আমার স্কুলের পরিবেশ একদম শেষ হয়ে যাবে। তাই ভর্তি হবে না, বেরিয়ে যান। আপনার ছেলে নিয়ে বেরোন, বেরোন। ছেলে ভর্তি হবে না, আমি ভর্তি হব না। ছেলে আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। এই যে মশাই, ও মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলেকে স্কুলে মেয়েদিকে চিৎ করে ফেলা, ছেলেকে কান্না চড়াবো। আমার বেটাকে বলছি চড়িয়ে দেবো গো। আমার কান লাগাইতে পারবি? হ্যাঁ, বললাম স্কুল আসবো না। হয়তো মেয়ে আমার কান্না দিলে আমাদের লাগলে বগলে চুল ছিঁড়ে নেবো। আমিও নেবো, আমিও নেবো। কি নেবে? তোর বন্ধের চুল ছিঁড়ে নেবো। আমার বগল যেতে তো দেখতে দুই বাপ বেটা চলে এসেছেন, ছেলেকে একটা থালা ধরিয়ে দিচ্ছেন। হাতটা কি, একটা বই নাই, পেন্সিল নাই, সেলেন নাই, হাতটা কি? ওই শাবলটা কিসের জন্য নিয়ে এসেছে আপনার ছেলে? মাস্টারমশাই, ও ছোট থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন। ওই শাবল কেন নিয়ে বেড়াও তুমি? আগে জানেন না, মাস্টারি করতে হবে না, ছাগল চালান না। কিসের জন্য ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত। ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত। বলে না, পঞ্চায়েতে ঢোল দিয়ে দিয়েছে যে মাঠে ঘাটে হাঁকা হবে না। তাহলে রাস্তাঘাটে হাঁকা চাপলে কোথায় যাবো? আচ্ছা, ওই শাবলটা নিয়ে আইছে, হ্যাঁ গর্ত করবো, হ্যাঁ। দিয়ে ভর ভর করে হেঁটে দিয়ে ঢাকা দিয়ে। ও, এ বুদ্ধিটা কোথা থেকে পেয়েছো বাবা তুমি? আগে বিড়ালে, হ্যাঁ। বিড়ালের বুদ্ধি। হ্যাঁ, বিড়াল আমি দেখলাম বাড়িতে, আমি কেমন এ বিড়ালে বাচ্চা, চল আমার মুখে হাতবি তুই, হ্যাঁ আমার মুখে হাতবি। আমার দেখাই আব্বার দেবো। আচ্ছা তারে বাবা, বাবা মেয়েটাকে মেয়েটা আমাদের পাড়ার গো। হ্যাঁ, তুমি শোনো, হ্যাঁ গো, সেই তো খেন্দের বিটি ফুললি। ওরে তেরি মেরি তোর মা লম্বা, তু কেন গেরি? ওর মা লম্বা, ও কেন গাড়ি ছাড়ি তোকে স্কুলে মাস্টার সাহেব বলতে বলছি। আরে আমাকে মারবি, আমি তোকে ছেড়ে দেবো। পারবি? তোকে আমি রাখবো হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে এই হৃদয় কোথায় থাকে রে? ছোড়া হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। একদম বিয়াদি করবে না, চাপ দিয়ে সিধে করে দেবো। আমি বিয়ে দেবী করছি, এইটুকু মেয়ে আমার কানে কানে চড়িয়ে দিল। হ্যাঁ, তোমার যে ব্যবহার তোমাকে ঠিক করে দে। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। আখের ভূমিতে হাত দিয়ে যাবি, তুই বুঝে যাই বা বলছে কি করবি? একটা আখ দেবো, খেয়ে বাড়ি যাই। এই যে, বলুন এই যে মশাই, আপনার ছেলে তো কুবুদ্ধি ভালোই আছে, সুবুদ্ধি কতটা আছে আমি একবার দেখবো। আপনার ছেলেকে ভর্তি করতে পারি, কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্নে যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি। মাস্টার মশাই, কি হলো? আজ পোল্ট্রি মাংস হবে নাকি? কেন কেন? ভর্তিটা হরে তারপর মাংসের খবরটা নিবি। পোল্ট্রি নয়, আজকে রান্না হবে পই মুটুরি। আমাদের সেই পই মুটুরি খাই না, ওইগুলো খাই। কি স্কুল রে? বান্দর কপির তরকারি হবে না? বান্দর কপি তো আমি জীবনে নাম শুনি নাই বাবা। গোল গোল, ও বান্দা কপি। আচ্ছা আচ্ছা,
সবই যত্ন করে খাওয়াবো। প্রশ্নের উত্তর আগে দাও। আজ দিয়ে দেবই। তাই বলো বাবা, আগে তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? হ্যাঁ বলতো বাবা, বলতো। এইটা আপনি কি বললেন? আগে আমি বাবার থেকে ছোট ছিলাম, এখন আমার বাবা আমার থেকে ছোট। কেন? আগে আমি ছোট ছিলাম, তখন আমি মায়ের কাছে শুতাম, আমি মায়ের দুধ খেতাম। আর এখন আমি বারান্দায় শুই, হ্যাঁ, বাবা মায়ের কাছে শুই। এখন বাবা মায়ের দুধ খায়, আমি তো জানি। আমার মাথাটা আপনার ছেলে খারাপ করে দেবে। এ বাগাল, ওই ঘরের কথা বাইরে বলার কি দরকার রে সোর? এইটা মাস্টার জানতে চাইছে, বলতে হবে না। আচ্ছা বলো তো, আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এই যাওয়ার কথা হলো, বল পারবি? এই দেখুনি বললো। হ্যাঁ বলতো বলতো বাবা বাবা। বাবা, হ্যাঁ বলতো। প্রশ্ন উত্তর দিলে আমাকে একটু আপনার ধনে পাতার চাটনি দেবেন। হ্যাঁ রমজাদা, আমার ধনে পাতা চাকরি ফ্যাক্টরি আছে আমার। বলো ধনে পাতা চাকরি। চাটনি হবে না। হ্যাঁ? মাস্টার মশাই জমিতে ধনে পাতা লাগাইনি, তা বেরোবে তবে তো তোকে দেবে। আমার মায়ের জমিতে আছে, চলে যাস। মাস্টারের ধনে পাতা বেরিয়েছে না বেরিয়েছে তুই কি করে জানলি? আমরা আমরা মাস্টারের জমি খুললে খুললে দেখি। মাস্টার মশাই বাড়িতে যাই না। দেখুন পড়ার বেলায় খোঁজ নাই, বই নাই, শুধু খাবার ধান্দা। আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে না ভাত খেতে এসেছে? না না মাস্টার মশাই, ও ধনে পাতা চাটনিটা খুব পছন্দ করে, ওই জন্য বলে 6 কাঠা জমি জমি লাগিয়েছে। আমার একমাত্র ছেলে। ধনে পাতা চাকরি খেলেই হবে, আমাদের স্কুলে হবে না। আগে কে প্রশ্ন করছিলেন? আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি বলো? আগে এক্ষুনি বল দেবো, বলো। ওটা জেডি মদ। জেডি মদ এই পৃথিবী থেকে সব থেকে মিষ্টি? আগে হ্যাঁ, হ্যাঁ, কি করে হলো বুঝিয়ে দাও তোকে। একদিন আমার বাবা খেয়েছিল, হ্যাঁ, এই যে সরস্বতী পুজোর দিন আচ্ছা। খেয়ে রাস্তায় বমি করছি, আর 3টে কুকুরি আমার বাবার মুখ একবার চেটে মেরে দিই। তা নয়, তোমার বাবা বমি করেছিল, সেই বমিটা কুকুরে খাচ্ছিল, জেডি মদটা কুকুরে খায় না। না না, মিষ্টি বলে তো চেটে দিয়ে দেবে। জেডি কথা মনে জানো তুমি? আগে হ্যাঁ, জেডি কথা মনে জানো? আগে হ্যাঁ, কই বলো যে? যে হ্যাঁ, মানে জম, ডি মানে দুয়োর, হ্যাঁ। জেডি যে খাবে জমের দুয়োরে যাবে না। মাস্টারমশাই, হ্যাঁ। ভাত ধরিয়ে দিয়ে হ্যাঁ, তোমার বুদ্ধি আছে। আমাকে ভাত দেবে, ভাত ভরিয়ে নেবো হৃদয়ে। আর একটা প্রশ্ন করছি, বলো তো, আগে নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? এই আমি জানি তো। জানো তো, বলো। মাস্টারমশাই, কাঁচা ডিম 4টে দিয়ে। এ কাঁচা ডিম 4টে কি হবে? তোমাকে খাইতে না, তুমি বকো না বেশি। বুড়ো খামার কপাইলে ওর একটি স্কুল রে। বলো আগে। নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। নাম নিশ্চয় জানো তাহলে? আগে হ্যাঁ, তাহলে বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ। দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। আগে আর একটা প্রশ্ন করছি, বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? আগে হাসি খুশি জন্তু কি? এই তো জানেন না, আমি তো জানি, তুমি বলো। ফুলের মা। আমার মা জন্তু? কি বললো মাস্টার মশাই? কি হয়েছে? হাসি খুশি জন্তু কি? হাতি। তা সেইটা বল না, ফুলের মা। না, তোর মা তো হাতির মতো চেহারা লাগে। হাতি যেমন দুটো দাঁত সব সময় হাসছে না, দাঁতকে দিয়ে। সাবাস, সাবাস, ঠিক আছে। হ্যাঁ, তোমার বুদ্ধি আছে। হবে না মানে ভাত করে সব আমাকে দিয়ে দিয়ে। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন করছি, বলো তো, আগে বলুন, ছেলেরা কিপুন বেশি না মেয়েরা কিপুন বেশি? আগে মেয়েরা কিপুন বেশি। মেয়েরা কিপুন কি করে হলো বলো? আগে বলো। আগে আমি হ্যাঁ, ফুলিকে হ্যাঁ। একদিন 2টো পেয়ারা দিলাম, হ্যাঁ। আর ও মাকে আমাকে একটা চুমু দিলে না, তাহলে কিপুন বেশি হয়েছে না? এ সোর, কোথাকার কথা কোথা বলছিস রে? ফুলির চুমু দেয় নেই। আপনার কথা শুনে হ্যাঁ। আপনার ছেলেকে আমি ভর্তি করছি। হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। এইবার কার বগলে কার চুলছে?
ভর্তি যখন হয়েছে তোকে আর ছাড়া না। ছিঁড়ে নেবো, চুল গলা ছিঁড়ে নেবো। আমার তুই হ্যাঁ। ছেড়ে নিবি? আমার লাগতে চায় না বাবা, ওই মেয়েটা পড়াশোনা তো ভালো রে। তাই নাকি? হ্যাঁ, পড়াশোনা ভালো বলে আমার চুল ছিঁড়বি? একবার যদি ফাঁক পাই কি করবি? পারবে? হ্যাঁ তুই বুঝছে না কি করবি? মন বলি নিজে জায়গায় বসো, একদম ঝগড়া করবে না স্কুলে। তোমার নামটা বলো, আগে তোমার নাম বলো। আগে নাম বলতে পারো? নাম বলতাম। নাম? হ্যাঁ পাকা খাতায় নামটা তুলি। আগে আমার নাম হাব্বল। বল টাইটেল। মোটর সাইকেল। তোমাদের কি কুল? আমাদের লোক ঘুরিয়ে কুল। তোমাদের কি বংশ? আমাদের মনে হয় আমাদের নিবংশ। তোমরা কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। তা নয় বাবা, তোমরা রায় না ব্যানার্জি না দত্ত না, আমরা সমস্ত সব মিক্সচার। আগে তা নয়, তোমরা রায় না মন্ডল না ঘোষ না চক্রবর্তী। এই যে মাস্টার মশাই, বলুন ওর ভালো একটা নাম আছে। কি নাম? ওর ব্যবহারের জন্য এই গ্রামের মানুষ ওকে হাব্বল বলে ডাকে। আচ্ছা, ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল। মনে পড়েছে হৃদয়ে। ওরে হৃদয়ে। আচ্ছা হৃদয় মন্ডল। আগে হ্যাঁ বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুটো বাবা। কি বলছিস? দুটো বাবা? আগে হ্যাঁ দুটো বাবা কি বলছে আপনার ছেলে? আগে এই একটা। হ্যাঁ। আরে বড়ার বাসুদেব বাগ দেখতে বাবা। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। এ বাকাল, বাসুদেব বাগদি হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা রে। আমি তোর অরিজিনাল বাবা। তুমি তো মদ খেয়ে পড়েই থাকো, ওই তো আমার মায়ের কাছে ঘুর ঘুর করতো দিয়ে আমি হয়ে গেছি। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নাম, আপনার নামটা বলুন। কে জন্ম দিয়েছে আমি জানি না তো। আচ্ছা ঠিক আছে, আপনি ওর বাবা তো? এই যে মাস্টার মশাই, হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মন্ডল। পোস্ট অফিস? আগে পোস্ট অফিস কোথায়? বড়া। থানা? বড়া। জেলা? তালের বড়া। সব বড়া। আগে আমরা বড়া থেকে বেরোবো না। তোমরা বীরভূম জেলায় বাস করো না মুর্শিদাবাদে বাস করো, তাকে বলে জেলা, মানে জেলার নামটা বলো। ও উর্ভূম। বীরভূম নয়, বলো বীরভূম। আগে হ্যাঁ বীরের ভূম। আরে হ্যাঁ মাস্টার মশাই, নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমরা কোনো চিন্তা নেই। আপনার মতন আপনার ছেলের মতন গরুকে কত পিটি মানুষ করেছি আমি। বাবা বাবা? বাবা আমাদের বক্ষণটা নিয়েছো। হ্যাঁ বকটি স্কুলে কি হবে? এই মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চাল পাবো। ওরে বাকাল, তা বলে নাই। হ্যাঁ? তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, সেটা মাস্টার মশাই বলছি। ও শোন বাবা, বাবা। পড়াশোনা করে খাওয়া দাওয়া করো, নিয়ে বাড়ি চলে যাবো, আমি বাড়িতে থাকছি। যান যান, এসে যান। আসছি মাস্টার মশাই। এই যে অভিমানী, মাস্টার মশাই কি হলো? হবে না। এই চমচাই, শোন। আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম, আপনার ছেলে এত বড় সাহস। আমি মাস্টার মশাই, আমাকে বিড়ি চাইছে। হ্যাঁ শুয়ার, আমি মাস্টার কত পায়ে ধরে আমি তোকে ভর্তি করলাম, আর আমার ছেলের তোর এত বড় সাহস যে মাস্টারকে তুই শয়তান বিড়ি চাই। মাস্টারকে বিড়ি চেয়েছিস? হ্যাঁ বিড়ি যায় না, কয় বিড়ি যায় না। হয়তো মাস্টার বলছে। কি দেখালে তুমি? বললাম দুটো ডিম দিয়ে। ও ঠিক আছে, আমার ভুলে আমি ডিম চাই জানো, বিড়ি মনে করে কি মাছটা কত বড় বৈদ্য বলনি। ওদের কথা বলি না রে, মাস্টার বুঝতে ভুল করেছিল। বাবা পড়াশোনা করে বাড়ি বললাম আমি প্রাইমারি পড়তে হবো না, না বাবা। একবারে কলেজে হতে দাও। ওর বাগালে এইখান থেকে যেতে হবে। যান। বাবা পালিও না, কেন কেন কেন? রান্নাঘরের পাশে বসে থেকো, নিয়ে আমাকে ভাত বেশি দেবে আর ছুটিয়ে দেবো, আর তুমি কুকুরের মতো লুপে লুপে। আরে বাগাল, তোর বাবা কুকুর? বাবা আমার দরকার নাই, চই ভালো আমার কুকুর মুকুর বই। বাবা তুমি পড়াশোনা ভালো করে করে আপনি নিশ্চিন্তে ভাই যান। যা করার আমি এবার করছি। এই যে অভিমানী ছরম করতে হচ্ছে, এসো না, হয় না চোখে কাজ জ্বলতে, বেশ পড়ে চলে এসেছো। বাবরে স্কুলে খেয়ে কি রঙ, বাবরে সাদা। বাবরে সাদা নয়, ওর মা হয়েছে চাইনা দেশের মেয়ে। ও মা চাই না, চিনেতে চিনে দে। মাগিরা বা করোনা হয় নাই তো।
চিনিটা এলে করোনা হচ্ছে। ওরে চিনে দে মাল চিনে দে চিনে রে চিনে। আরে ছাই করে পড়া হয় না, তোমার জীবনও আর হবে না। মন বলি হয়ে যা ছড়া হয়ে যাবো কোথাও কই বলে শোনা দেখি। এ ছড়া বলবে? আরে দেখি যাবো প্যানে হেঁকে ফেলেই না। বলো বলো এইটুকু মেয়ে প্যানে হেঁকে ফেলেই। হাট্টি বাটিম টিম তারা মাঠে পাড়ে দিন তাদের খায়ালটা সিং তারা হাট্টি বাটিম টিম। বাবা বাবা দেখো বুড়ো ঢংসা বয়সে গাছপালা নাই, প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে আমিও ছড়া বলতে পারি। কই বলো দেখি। হ্যাঁ বলবো। ছড়া কাকে বলো শোন। পাঁচ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, এতক্ষণ আমি বসে আছি কটা মিনিট আমার চুমু খেলিয়ে কই। শয়তান হ্যাঁ খ্যাংরি তোমার ছড়া মুখস্থ হয়েছে? আরে কেন নাম তা চন্দ্রবিন্দু মুখস্থ হয় নাই, হবার আশাও না। আগে আমি বলতে পারি পারে? হ্যাঁ। দেখো প্রথম বইতে পারুক না পারুক সাহস করে দাঁড়াইছে। কই বলো। মাস্টারমশাই বলো। মাস্টারমশাই কি হলো? আমাকে এক থালা ভাত ধরে দিয়ে। তুমি যদি ছড়া বলতে পারো সবারই ডিম তোমাকে খাওয়াবো। সত্যি? হ্যাঁ। ওরে মাস্টারমশাই আমার ভাই রে। না না ভাই ছাড়া ভাইকে ভাত দেয়। কথা বলতে বলতে আজে বাজে কথা। কই ছড়া বলে শোনো মা। ছড়া নাম তো চন্দ্রবিন্দু বলে শোনো। একে একে এক। বলো বলো। মাস্টারের লেংটি খুলে দেখ। দুই একে দুই। মায়ের কাছে শুন। ওরা 3 4 12। মাস্টার যদি ডিম কম দেয় ওকে খুন করো। সাবাস সাবাস সাবাস। তোমার ছড়া শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। সত্যি? হাত পাতো। হ্যাঁ পুষ্পারাজ ঝকেঙ্গে নেই। হ্যাঁ হাত পাতো হাত পাতো। আঙুলটা ফাঁক করো। হ্যাঁ রামে যত। ওরে বাবা রে, সব সময় বিয়ে দেবে। বাবা রে। আসুন আসুন আসুন। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করুন। কেন? থান এই জমে ঠিক আছে বাবা বসো বসো। মাস্টারমশাই আজ একটু দেরি হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম দুটো ডিম এনে যে টেবিলের পাশে নামিয়ে দেন। ছেলেপিলিকে দেখাচ্ছেন কেন? এ মন্টুর মা না কি গো? মন্টুর মা তুমি আবার কি খাইছো মুখ করে? কই ওই যে মুখ চিবুইছো। আরে না রে কিছুই খাইনি। হ্যাঁ মন্টু আগে এ কি করে? 10 করবে মেন। আমি 10 গুড়বে রান্না করি রে। এ রান্না করে? হ্যাঁ। আচ্ছা এদের ছায়ায় পক্ষে আছে নাকি বল দেখিনি? কেন কেন বলো তো। সেদিন ঘাটে গিয়ে দেখছি হ্যাঁ। ঘাটে গিয়ে দেখছি এমনি করে ডিম বার। তাই উনি দেখ মা কি বলছে, দেখ দেখ সারা জীবন রান্না করেছে। যেমন তাই বলছিস, মেয়েদের সারা পকেট থাকে? হ্যাঁ পকেট নাই? না পকেট নেই। তাহলে ডিমটা ভরলু কোথা থেকে বার করলো? তা কি করে জানবো? সারা কোনদিন পকেট থাকে? আরে দেখুন কেন না কথাটা সত্য কথা বলছে। আমার ডিম শর্ট হয়েছে তার জন্য। আমার মনে হয় পুন্দে ভজে নিয়ে যাই না। ওই জন্য তোর বোন এত মোটা রে। তাহলে মাস্টারমশাই আরে ছেলের খাবার পুন্দে ভরিলিস। তাহলে আমি সারাটা খুলে দেবো। চেক করে দেয় তো আজ থেকে হাবলকে দেওয়া হবে। এই, আমি সারাটা খুলবো তো? হ্যাঁ। আর যদি ডিম না থাকে? কে ডিম আনাই কি আছে তোর কাছে? হ্যাঁ তাহলে সারা খুলে দেবো তো? হ্যাঁ খোল। আমি কি বলবো মাস্টারমশাই বলুন। তা ডিমগুলো এমনি শর্ট হয় নিশ্চয় আপনারা সাইড পকেট করেন। ডিমগুলো যাচ্ছে কোথায়? দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম মাস্টারমশাই। আর কাইতেও না যান। আপনাদের ব্যবহার আমি বুঝতে পারছি এবার। বাবরে মেয়ে তো কোন দেখো। আমার মনে হয় একবারে 10 ডজন ডিম ঢুকে যাবে। এই যে শোনো বসো। আগে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসেনি, ভাত খেতে এসেছো। টিফিন হয়ে গেছে, রান্না হয়ে গেছে, যাও আস্তে আস্তে থালা বাসন দিয়ে ভালো করে ধীরে সুস্থে খেতে বসবে। চলো। মাস্টারমশাই কি হলো? মাস্টারমশাই কি হলো? আমাকে ভাত দুটো ধরিয়ে দেবে তো? ভাই ঠিক আছে যাও যাও। আমি যাবো না, আমাকে রাখছি না, পালিয়ে যাচ্ছিস। তুমি কোথায় যাচ্ছো? ফুলে তুই যাবি না? পয়সা দেবো না। কেন? অফিস ঘরে নিয়ে যাবো, দেখো অঙ্ক যাবো। আমাকে বুঝাবেন না? তোমরা তো পরে কথা শুনি ভাত খেতে এসেছো, যাও ভাত খেয়ে নেবো। হ্যাঁ ভাত দিলে কখন পালিয়ে যেতাম ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে যাও। আমার পড়া মারা দরকার না, আমার ভাতের দরকার। ঠিক আছে যাও। লেখা পড়ে করে কোন শালা বড় লোক হয়ে গেছে। আচ্ছা যাও। ফুলি কি মাস্টার
মাস্টারমশাই? আরে স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? হেপি, তোর দেহ তো নয় রে, তুলের বস্তা। বুকে অন্যটা কেন রেখেছিস? না, মা বলেছে সবসময় গায়ে ওড়না দিয়ে যাবি। ধ্যাৎ খেপি, ঘামাচি বেরবে, ঘামাচি। ডিম খাবি না? হ্যাঁ, আমার জন্য মাস্টারমশাই? ওই দুটুকু ডিম তোমাকে কেন খাওয়াই বলো তো? কেন মাস্টারমশাই? হেপি, তোর ঠোঁট তো নয়, টিয়া পাখি। মাস্টার মশাই, কি হলো? ওই মন্ত্রর মা নুন দিচ্ছে না, মনে হচ্ছে ওর বাবার নুন। দেখো মন্টুর মা হাবলকে একটু লবণ দেন। দেবে বাবা, যাও। হ্যাঁ, নুন দিচ্ছে না। দেবে বাবা, যাও হ্যাঁ। যাও বাবা। এ, তুই যাবি না? না, তোর সাথে যাবো না, তুই যা তো। খেপি, খেপি কাচ্চা ডিম? ডিম খাবি না? গাল তো নয় আপেলের মতো। হ্যাঁ, প্রতিদিন ওই দুটুকু ডিম থেকে এমনি খাওয়া, হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ, কাচ্চা ভালো লাগে। লাগছে। চুপ। উফ, লাগছে। না না, ডিমে ঝাল লেগেছে নাকি? শালা হা হু করছে। না না, ডিমে ঝাল লেগে রে। মাস্টার কি ব্যাপার? এই ডিম খাওয়াইছি, ফুলিকে ডিম খাওয়াইছি। ও, তা তুই ডিম খাবি না নাকি? আরে মাস্টার জন্ম করে ডিম খাই যা, তুই ডিম খাবি না? আমি ডিম খাবো না। মাস্টার বলে ও খাবে না, আমাকে দে। এই, তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নার মাসিরে দেবে, যাও থালা নিয়ে যাও। কেউ খেতে পাইছে না, আর কেউ খাইছে না। এত খেতে খা। আমি খাবো না। আরে খা। না, খাবো না। ও খাওয়া, আমি খাওয়া দিই, যাও। বস, আমি ডিম খাবো না মাস্টার, ভাত খাবো। যাবো। চুপ। আমি ডিম প্রত্যেকদিন তোকে দুটো করে ডিম আমি এমনি খাওয়াই, একদম চিৎকার করবি না, পরীক্ষাতে নাম্বার বেশি দেবো। চুপ চুপ। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? না না, ও ডিম খাইছে না তো জোর করে খাই যাইছে। না, হাবল, আমাকে বাচ্চা হাবল। কেন রে? মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি হাবল। তুমি কি করছো? মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস রে? বুঝতে পারলি না? না তো। ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি, তবে? মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। হ্যাঁ, তা ওটা নিয়ে আসছি কেন সঙ্গে করে? কেন? ওটা তো বাড়িতে রেখে আসতে পারতি। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার? আরে তুই বুঝতে পারছিস না? আরে মাস্টারমশাই ভালো নয়, তবে? ওই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল মাস্টারমশাই। হ্যাঁ হাবল। হাবল, হাবল, তুই বুঝবি না, তুই বাচ্চা ছেলে বাবা। এই ছাড়বি না মাস্টারমশাই। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করি না, আর ও নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ মাস্টার, হাবল, আমি বুঝি না, হাবল, তুই বুঝবি না, তুমি সব বুঝছো। তুই বাচ্চা ছেলে বাবা, আমি বাচ্চা। তুই বুঝবি না। হ্যাঁ, পুলিশ! এই কি হাবল? এই 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 মূর্খ, এই শয়তান করলি কি রে? আরে মাস্টারকে খুন করে দিলি। বাবা ফুলিকে নষ্ট করছিল, আমি ওকে কষ্ট করে দিয়ে দিই। ওরে হ্যাঁ হাবল, বাবু, হাবলের কোনো দোষ নেই। আচ্ছা। ওই মাস্টারমশাই মোটেই ভালো না, হ্যাঁ। জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, তাই হাবল ওকে খুন করে ফেলেছে। মাস্টারমশাই। কি করেছে হাবল? না মা, একথা আইন মানবে না মা। আজ যে পুলিশ আইবে, পুলিশ তো আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। আমার হাবলের ফাঁসি হবে। হাবল, হাবল পালিয়ে যা বাবা, পালিয়ে যা রে, এখান থেকে পালিয়ে যা বাবু, পুলিশ আইবে। পুলিশ আসবে। এ বাবু, পালিয়ে যা। পালিয়ে যা হাবল, পুলিশ আসছে, পালিয়ে যা। হাবল, পালা। কি হলো সিপাই? কি হলো? লেখি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর লেথি দিয়ে পালিয়ে গেল। পুলিশ চাকরি করতে পারি কি ক্ষমতা দেখুন। সিপাই বলুন স্যার। দেখো তো কে পড়ে রয়েছে। কোথায়? এই তো সামনে। আমার দাঁত ফারাক করে পড়ে আছে স্যার। দেখো 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 আবার দাঁতেই মেরেছে। দেখো।
ও থানায় জমা করতে হবে না, ডিমটা খাচ্ছ। তো কষ্ট করে তোকে ভর্তি করে এলাম, হ্যাঁ, বাবা আর তুই আবার আমার বাড়িতে চলে এসছিস। বাবা 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 পুলিশে তাড়া করে দে বাবা। ওরে শুয়োর, এই তোকে খুঁজতে এসে ওই পুলিশ আমার বাড়িতে আসবে, আর তোর সাথে আমার কোমরও দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে। হাবল পালিয়ে যা। বাবা আমি কোথায় যাবো পালিয়ে বাবা? কোথায় যাবি? শোন বাবা, বাবা এতদিন আমি মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, এখনো তোর মা আছে, তোর মাসি আছে। তারা কলকাতা সোনাগাছিতে বিরাট ব্যবসা। আমার বাবা আমার মা সোনাগাছিতে? হে বাবা, বাবা বিরাট ব্যবসা। হে বাবা, ওরে বাবা তাহলে তো আমি বিজনেস মানে ছেড়ে গো। হে বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। হাবল পালা, হাবল পালিয়ে যা বাবা, হাবল পালা, হাবল পালা। সিপাই সিপাই, স্যার প্যান্টটা বড়। প্যান্টটা ওই তো প্যান্ট আমার, তোমার প্যান্টটা বড়। আমার প্যান্ট ওই তো তোমার টাকায়। সোজা করে পড়ো। খারাপ। সোজা করে পড়ো, সোজা করে পড়ো। এই জীবনে অনেক পুলিশ দেখলাম, এই ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। এই মশাই শুনুন, বলুন। হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন, হাবল কোথায় পালিয়েছে আমি নিজেই জানি না। খারাপ। ওপর থেকে এসপি চাপ দিয়েছে, হ্যাঁ। 7 দিনের মধ্যে আসামি চাই। আচ্ছা, যদি 7 দিনের মধ্যে আসামি না পাই, আচ্ছা। তাহলে তোমাকে টানতে টানতে থানায় নিয়ে যাবো। পুরা বাচ্চা পুলিশকে নাম টুকরা। কাকে মারতে কাকে বসিয়ে নিচ্ছে। হ্যাঁ রে দাদা, 7 দিন সময় দিলাম, মনে রেখো। আমার নাম কি জানো? কি নাম? অভিষেক। ঠিক আছে, ঠিক আছে ছোট বাবু, ঠিক আছে, ঠিক আছে। আমার কেমন ক্যাব যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। সে কলকাতায় পালিয়েছে, তাকে আর এখানকার পুলিশ খুঁজে পাবে না। ভগবানের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে। ওরে ওরে আমার মা বিরাট ব্যবসা করেছে রে। ঠিক আছে দৌড়াতে পারছি না, হ্যাঁ হাঁপিয়ে গেলাম, আর দৌড়াতে পারছি না। হ্যাঁ এইটি কলকাতা, তো তুই আমার সঙ্গে কি জন্য এলি? আসবো না। যা মাস্টারকে ডিম খাকা। মাস্টারের কাছে ডিম তো যা হবে হোক, খেতে পারলাম না, কিন্তু পুলিশে তাড়া করছে। পুলিশ যদি তোকে না পেয়ে আমাকে ধরে তখন কি হবে? কি হবে? ওই জন্য তোর সাথে চলে এসেছি, তোকে বিয়ে করবো। আমাকে বিয়ে করবি? হ্যাঁ। তোকে বিয়ে করবো আমি? হ্যাঁ। তোকে আমি বিয়ে করবো না। কেন? হ্যাঁ তোকে বিয়ে করবে বিপদে পড়বো। কেন আমাকে বিয়ে করবি আমি না? মাস্টারকে মেরেছি, আমার জেল হয়ে যাবে না, ঠিকই না? ওরে আমরা বিয়ে করে নেবো, কলকাতায় চলে এসেছি, বড় ব্যবসা করব। তোর মায়ের কাছে চলে যাবো, ব্যবসা করলে তাহলে আর পুলিশে ধরতে পারবে না, জানতেও পারবে না আমরা কোথায় আছি। তা বটে। তাহলে তোকে তুই যদি আমাকে বিয়ে করিস তা তুই কি বলবো বল দেখিনি? কি বলবি? বলবো বিনোদিনী রায়, আচ্ছা, তোমায় আমি ভালোবাসি, তোমায় যদি পাই। তাই নাকি? বলি তোমার তারে জন্মই আমার জানের মালিক সাই। সাই, তোমার তারে জন্মই আমার জানের মালিক সাই। বিনোদিনী রায়, পিঠে মাটি পিঠা দেবো তোমায় যদি পাই। বিনোদিনী রায়, পিঠে মাটি পিঠা দেবো তোমায় যদি পাই। তোমার তরে জন্মই আমার, তোমার তরে জন্মই আমার জানের মালিক সাই।
যদি পাই আর বিনোদিনী রায় ভিজে মাটি বিটা দেব তোমায় যদি কি সুন্দর ঘর আমার দেখো মাইরে এই ঘরটা তোমার? হ্যাঁ এত সুন্দর ঘর তোমার ডার্লিং, এই খাটটা বুঝি তোমার? বলছি সোনা তুমি আমাকে একটু আনন্দ দাও। এই খাটে আজকে সারা রাত শুধু তোমার আর আমার এনজয়। ডার্লিং, এই তোমার নামটা তোমার জানা হয়নি সোনা? আমার নাম যমুনা। যমুনা? হাই যমুনা ডার্লিং, তুমি আমার তাই না? साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई पहला पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है, हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है, क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया, तूने भी बताया ना मैंने भी सुनाया ना, और कोई चेहरा पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি কোন শালার ডিস্টার্ব হয়ে গেল? কে ডিস্টার্ব করতে এলো বলো তো? कौन सा तारी दाओ तारी दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি মাসি রে, এ মাসি দরজা খোল। তুমি বসো আমি দেখছি। আরে হাবল, আরে মাসি, তুই এখানে কি করছিস ভিতরে? আরে মাসি, এ তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না, তুই এই ব্যবসা বুঝবি না হাবল। না না, তোদের কিসের ব্যবসা বল দেখিনি? এ তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। বললাম না তো বুঝবি না। না না, তোদের এ মাল নিচ্ছে কি করে রে? ও তুই বুঝবি না। শোন হাবল, এই, তুই এখন বাচ্চা ছেলে, তো এই ব্যবসা বুঝবি না হাবল। না না, কাঁটা নাই, বাটখারা নাই, তুল নাই, দাড়ি নাই, এ তোদের ব্যবসা আমাদেরকে শিখিয়ে দে কেন? এই ব্যবসা তোর দ্বারা হবে না হাবল, তুই আরে, পারবি না। মাসি, এই লোকটা লিখছে নাকি? ও যদি না পারে কি আছে, আমি করব, আমাকে শিখিয়ে দাও, আমি ব্যবসা করব। আরে তোর হবে, আমার হবে? হ্যাঁ তোর হবে। ওরে হাবল আমার হবে রে। নতুন মাল আমদানি। আরে হাবল বুঝতে পারলি না এটা কে? আরে এটা মেশো না কে রে? আরে এটা আমার তোর মেসো, নতুন মেসো। এটা না, এর আগের মেশোটা কোথায় গেল? আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টায়।
বাবরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস। কত খদ্দের বসে আছে দেখ। আর এগুলো খদ্দের? হ্যাঁ সব আমার খদ্দের। বাবরে বাপ বেটা তো চলে গেল। ওরে হাবল রে, এই ব্যবসা করবো রে, কত খরিদ্দার রে, এই খরিদ্দার যদি মাল নেয় একদিনে বড় লোক হয়ে যাবো। আরে তোর দ্বারাই হবে না এইসব ব্যবসা। আরে এই ভদ্রলোক মাল নিলি নাকি? হ্যাঁ আমার কাছে 5000 টাকা। না না ঝোলা নাই বস্তা নাই মাল নিলি কিসে? বললাম না তুই বুঝবি না। না না ঝোলা নাই বস্তা নাই মাল নিলি কিসে? তুই বুঝবি না হাবল। টাকা এনজয় শুরু করো। 5000 টাকা দিবে বলে দাও। হ্যাঁ আগে নয় শোনা, আগে বললে হবে না, লাগবে। কথা আছে এখনই সকালে লাগবে। দেবো। না না এখন আগে টাকা দেবো না, ভদ্রলোকের ছেলে আমি মিথ্যা হ্যাঁ বলবো। ভদ্রলোকের ছেলে বললে হবে না টাকা। আগে হ্যাঁ টাকা দাও। টাকা দাও। এই পয়সা দিতে না। ভেঙে দাও টাকা দাও। এত বড় সাহস কবে রে? আমার তোর মাসিকে মারছে, আমার তোর মাসিকে মারছে। শালা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চাটিয়ে দেবো সাপ। আরে হাবল তুই এই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ দিলাম শালা। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। ন্যায্য মাল নিয়ে পয়সা দিচ্ছে না শালা। আরে তোদের কি মাল নিলি বাবু? এখনই পুলিশ আসবে তোকে ধরবে হাবল। এই, তুই চলে যা। আমাদের নান্দুরের পুলিশ আসবে কি করে এখানে? না রে কলকাতা লালবাজার পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। লালবাজারে পুলিশ পুঙ্গা লাল করে দেবে তো। আচ্ছা হাবল, তুই যেখানে যাচ্ছিস সেখানে খুন করার দরকার কি বলতো? তা ন্যায্য মাল নিয়ে তো পয়সা দিচ্ছে না, খুন করব না। এই এবার কি হবে বলতো? এবার কোথায় পালাবো? এইখানে শোন হাবল এই, এই। তুই আমার সঙ্গে চ তোর মায়ের কাছে। আমার মা এখানে আছে? হ্যাঁ আমার কাছে থাকে। হ্যাঁ এখানেই থাকে। মাসি হাবল। মাসি বাঁচাইলি রে। চ হাবল, ভালো হবে। হ্যাঁ। তোর মা ব্যবসা করে, তোর মায়ের কাছে অনেক টাকা আছে, তাহলে আমাদের ঠিক বাঁচিয়ে নেবে। চ তোর মায়ের কাছে চ। তোর জন্য এইটা হচ্ছে বিয়ার হবে না। হে নেতা তো চলে আসবে, জানতাম আমি তোমার কথাই পার্টির কাজ করবো না, একদম বোর ফিল করছি। হ্যাঁ আজ বুঝতে যখন পেরেছি। তোর কাছে এসছি কোনো তখন অসুবিধা সারাটা হবে রাত আমি এখানে থাকবো। ঠিক আছে কোনো অসুবিধা নেই। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব আঙুর রস ভিজিয়ে দেব, আঙুর রস ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব মহলা, মনের মানুষ পাই যদি। আরে কে দরজায় ঠোকর মারছে? একদম দরজা এই খুলবি। দিদি দরজাটা খোল আরে দিদি। চলে যেতে বল। না না আমার বোন এসছে, তুমি একটু বসো আমি দেখছি। দিদি দিদি কে এসছে? ও কি এই, আমার মা কই? আমার মা কই? তোর মা? হ্যাঁ। ওই তো তোর মা। এটা আমার মা। এই, ভালো করে দেখ এটা তোর মা। আয় যমুনা, ওদেরকে কি করতে নিয়ে এসছে? এটা আমার মা। আমার শাড়ি পরতো, শাঁখা পরতো, সিঁদুর পরতো। এইটা আমার মা। আমি ঠিক বল। এই হাবল, এই। তুই চিনতে পারছিস না? তোর মাকে আমি ঠিক চিনতে পারবো। হ্যাঁ। কেন বলতো? তোর মা সবসময় খাইয়ে দিত, জামা কাপড় পরিয়ে দিত, চান করে দিত। হ্যাঁ। তোর মায়ের কাছে সবসময় থাকতাম। তোর মাকে আমি দেখিনি। দেখ তো পুলিশ। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা। এ তোর মা কি পড়েছে রে? এর মা লুঙ্গি পরছি নাকি রে? এ হাওয়াল, এ মা লুঙ্গি পরছি নাকি? হ্যাঁ লুঙ্গি পড়েছে। তুই এখানে কি করছিস? এ মা তোর তুই এখানে কি করছিস? শাঁখা সুন্দর ফেলে দিয়েছি। হ্যাঁ ফেলে দিয়েছি। এসে ঝামেলা ভাজি লাগছে নাকি? ভারী কেন লাগবে? এই, ওই বাড়ি থেকে চলে এসেছি আর সব কিছু খুলে ফেলে দিয়েছি। এ মা তোদের কিসের ব্যবসা রে? সেটা তুই বুঝবি না, এই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? তুই শিখবি। হ্যাঁ আমি এত বড় লোক হয়ে যাবো। জীবনে তো কিচ্ছু শিখতে পারলি না হ্যাঁ, হ্যাঁ। আর ব্যবসা শিখবি? হ্যাঁ, শিখবি। তোর দ্বারাই কিচ্ছু হবে না। না, আমার- শোন হাওয়াল এসেছিস। আরে হাবল দেখ তোর মায়ের কেমন ব্যবসা করে দিয়েছি দেখ। আরে আমাদের এসে নেতা নয়। হ্যাঁ আমি এ নেতা তা তুমি এখানে কি কিনছো? ওই তো তোর এ মায়ের বড় হাবল, ব্যবসা করে দিয়েছি। ওর কারণে দেখছিস কত কিছু পড়েছে। দেখ বাড়ি এই দেখ। বাড়িটা বানিয়েছি ওর জন্য। জানি কি? হ্যাঁ। ও নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না। হবে না? না তোর দ্বারা ব্যবসা হবে না। ওর দ্বারা হবে না তো কি আছে? আমি ব্যবসা করবো, যত টাকা লাগাবো। হ্যাঁ হবে 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 তোর দ্বারা ব্যবসা হবে। হাবল, হাবল, হবে, হবে। ভালো ব্যবসা
হবে বাড়ি গিয়ে দুখানা সাবমার্সেল করে আমি ব্যবসা করতে পারবো তো? কোনো চিন্তা নাই, পুঁজিপাতি যা লাগে সব আমি দেবো। চল আমার সঙ্গে চল। আমি কিছু কথা বলি তারপরে যাচ্ছি তাই করবে। বলছি এই মিষ্টি মেয়েটা কে হাবল? এ খেন্দির মিষ্টি ফুললি গো, ওকে আমি বিয়ে করবো। দেখতে কি সুন্দর হয়েছে দেখো, সেই ছোটবেলা দেখেছি। তোমার ছেলেকে বিয়ে করবো, ওই জন্যই তো ব্যবসা করবো। হ্যাঁ তোদের বিয়ে ঠিক হয়েই আছে, যা ওইখানে যা। না, ব্যবসাটা করিস। আর শোন তুই পারবি না মা, তুই ছোট আছিস। পয়সা নেই, ব্যবসা করি। এই ফুলি ফুলি শোন না, বুঝলি? হ্যাঁ বড় ব্যবসা হবে। এই গঙ্গা একদম চল। দেখ, তোর মা বলছে বাচ্চা মেয়ে পারবো না, পারবি না বলে আর। হিংসা করছি না রে হাবল, লীনা তোর খুব হিংসা। আমি হিংসা করছি? আমরা ভালো খাই ভালো থাক পরি তাই যাই না। এই ছেলেটাকে আমি কি করে বোঝাবো? চলুন, আমি কারো কাছে না, ওকে নিয়ে যাবে না, আমি বলছি ওকে নিয়ে যাবে না। না, ভালো। তুই বুঝতে পারছিস না হাবল, আমার ঘরের লক্ষ্মীকে নষ্ট করে দিবে হাবল। যা হাবল, আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা। আরে চল না আমার সঙ্গে, চল না তোর তুই কি করলি হাবল? শালা আমার ভালো জিনিস নষ্ট করে দেবা। আমি এখনো লবান করি নাই। তুই কি করলি হাবল? চালিয়ে ওই দিচ্ছি, মানুষটাকে খুন করে দিলি? শালাকে চালিয়ে দিচ্ছি। তুই এক্ষুনি এখান থেকে চলে যা হাবল। কেন রে? তুই বাড়ি চলে যা। কেন? এই লাল বাজারে পুলিশ যদি আসে হ্যাঁ। তোকে ধরে নিয়ে চলে যাবো হাবল। আমি কিছু করতে পারবো না হাবল, আমি কিছু বলতেও পারবো না। তুই চলে যা, এখান থেকে চলে যা। আমি একা যাবো না মা, তোকে নিয়ে যাবো বাড়ি। কে? তুই বাড়ি ফিরে জমা। আমি বাড়ি যাবো? তুই বাড়ি না গেলে তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, আমাদের গরুটা ছানি খায় না, বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে জমা। হাবল আমি তোকে বলেছি হাবল, ওই বাড়ি থেকে যখন একবার বেরিয়েছি আমি কোনোদিনও ওই বাড়ি ফিরতে পারবো না হাবল। তোরা চলে যা এখান থেকে। না, আমি তোকে ছাড়া যে ঘুমোইতে পারি না। তুই বাড়ি ফিরে জমা। হাবল তুই কেন বুঝতে পারছিস না হাবল? যাবি না? না আমি যাবো না। তোর বাইর হচ্ছি। তখন থেকে বলছি আমি এই বাড়িতে ফিরবো না। কেন ফিরবি তুই না? এখান থেকে চলে যা হাবল। কেন ফিরবি না? তুই কেন বুঝতে পারছিস না হাবল? সেই গঙ্গা তোর তো পবিত্র মা গঙ্গা নেই রে, তোর গঙ্গা মা আজ অপবিত্র হয়ে গেছে হাবল। তুই চলে যা হাবল। না মা, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু সে গঙ্গার জলে দেবতাদের পুজো হয়। তুই আমার গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস নে। তুই চল মা, তুই চল বাড়ি ফিরে চল। হাবল বললাম না আমি যাবো না, চলে যা এখান থেকে। বললাম তুই চলে যা। তুই যাবি না? না যাবো না। যাবি না? না যাবো না। যাবি না? আমি যাবো না, যাবো না, যাবো না বলছি। আমি কোনোদিনও ফিরবো না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই মেরে ফেললি, তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তুই ভালো করেছিস বাবা। মর তো মর। বাড়ি যাবি না তো মর। পচা এখানে মরিয়ে পচে মর। এই, পালাবার চেষ্টা করবি না। হ্যাঁ? পালালে কিন্তু তোকে গুলি করবো একদম। আবার পালাবার চেষ্টা করবি না। আমাকে গুলি করলে আমি এবার চালিয়ে দেবো। তোর মাসিকে ছেড়ে দে হাবল। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। আবার এই একটা খুন করলেও যা হবে, 5টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমি মারবার চেষ্টা করবি না। গুলি তোর দিকে তাক করে আছে, মারলি কিন্তু তোকে গুলি করবো। তুই তোর মাকে মারলি কেন? আগে তোর মাকে মারলি কেন? ও আমার মা। হ্যাঁ। ও আমার মা নয়। কে? আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। আছে হাবল, এখনো নারী জাতিরা পৃথিবীর বুকে জীবিত আছে মা ডাক শোনার জন্য। কে? আমি মাদার টেরিজা। যত অনাথ সন্তানদের আমার কাছে ফেলে যায় তাদের কোলে পিঠে করে আমি মানুষ করি। তাদের মানুষ করা আমার যে একমাত্র ধর্ম কর্ম হাবল। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। বলো তো মাদার টেরিজা, আজকালকার মাদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে, তাই তো এদেরকে ছেলেরা দেখলে শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, এরা মা জাতির কলঙ্ক। হাবল এই আবার আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আগে আমার মায়ের আর জাত নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে। যা দাস করি না রে বাবা,
জাতীয় যে একটা সে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। আগে তবু তোমার রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। আছে, কে বলে নেই? আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার? চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি তো মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টারটা, আপনারা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? কিন্তু হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের মুখে ভালো মাস্টার আছে, ভালো মাস্টার আছে বলে মানুষ শিক্ষা পায়। আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। এই সমাজের মুখে আজ উন্নয়ন হয়। ভালো মাস্টার এখন সমাজ আছে বলে এই সমাজ অনেক উন্নয়ন হয়, শিক্ষিত হয়। তাই একটাকে দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না হাবল। হ্যাঁ হাবল। আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। কেন? বর্তমান যুগে এরা নেতা, নেতা বলে কেউ নেই। আছে, কে? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে ভাই ভাই হচ্ছে খুনোখুনি। তাই ভারত মাতাকে বাঁচাতে তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেউ বলবে না। বলুন তো নেতাজি, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে গেছে, আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। আজকালকার নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, বিধবাদের পেনশন ভাতা থেকে 500 টাকা চায়, সমবাদী 2000 টাকার, ওরা 500 টাকা হাত পেতে নেয়। আজকালকার নেতা, নেতা বলে কেউ থাকতে পারে না, নেতা বলে কেউ থাকতে পারে না। তুমি ঠিক বলেছো হাবল, তুমি ঠিকই বলেছো। আমি একটা জিনিস কিছুতেই বুঝে পাই না, এই সমস্ত নেতারা গরিবদের পাশে থাকার কথা দিয়ে কেমন করে কোটি কোটি টাকার মালিক হয়। তাই এই ভেকধারী নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? আমি কাদেরকে আপনি মানুষ বলছেন? আমি যাদের খুন করেছে মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা পায়খানা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, যারা সমাজের নোংরা মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে না তুলে ফেলে দেওয়া হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদেরকে মেরেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে আমি সমাজ থেকে সরিয়ে দিই। বাবু, যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? আর সে অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার অপরাধের বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ভগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি কোনো আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন তাহলে আপনাদের গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা আপনাদের জমির, আপনাদের সমাজের এরা আগাছা, এদেরকে যদি না তুলে ফেলে দেন তাহলে সমাজ স্বচ্ছ হবে না। তাই আমি এদেরকে খুন করে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি। মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুরা তেরাঙা বন্দিশালায় ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুরা তেরাঙা বন্দিশালায় ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা
ফিরিবে আর এই সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে জলে মন্দির মন্দির সমান তলে কত কাল হলো বলিদান লেখা আছে ও সুজলে মন্দির মন্দির সমান তলে কত কাল হলো বলিদান লেখা আছে ও সুজলে লেখা আছে ও সুজলে লেখা আছে ও সুজলে